সুন্দরপুর গ্রামে রমলা নামে এক মহিলা তার মেয়ে চম্পাকে নিয়ে বসবাস করত। রমলা তার জমিতে কিছু ফলমূল চাষ করে সেগুলো বাজারে বিক্রি করত। মা চম্পা, আমি এই ফলগুলো বাজারে নিয়ে যাচ্ছি, তুই স্কুলে চলে যা। মা, আজকে তোমার সাথে আমাকে নিয়ে যাবে? তোমার তো এই ফলের টুকরিগুলো বয়ে নিতে ভারী কষ্ট হয়। আমি তোমার সাথে একটি টুকরি নিয়ে যাব মা, তাতে তোমার কষ্ট কম হবে। না রে চম্পা, তুই স্কুলে চলে যা, তোর স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে। আমার সাথে তোকে এই টুকরি নিয়ে যেতে হবে না রে মা, এগুলো যে বেশ ভারী, আমার এগুলো নিয়ে যেতে যেতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু তোর এইগুলো নিতে অনেক কষ্ট হবে। তোর এইগুলো নিয়ে যেতে হবে না মা, তুই স্কুলে গিয়ে লেখাপড়া কর, লেখাপড়া করে অনেক বড় হবি, তারপর তুই চাকরি করবি। আমার মতো তোকে ফল বিক্রি করতে দেব না রে মা। আচ্ছা মা, ঠিক আছে, আমি তাহলে স্কুলে চলে যাচ্ছি। আর আমি লেখাপড়া করে যখন বড় হব তখন আমি তোমাকে ফল বিক্রি করতে দিব না মা। এরপর রমলা তার ফুলের ঝুড়িগুলো নিয়ে বাজারে চলে যায়, আর তার মেয়ে চম্পাও তার পিছন পিছন স্কুলে চলে যায়। রমলা যেই বাজারে গিয়ে ফল বিক্রি করত, সেই বাজারে যাদব নামে এক ফল দোকানিও সেখানে ফল বিক্রি করত। কিন্তু রমলার ফলগুলো অনেক টাটকা হওয়ার ফলে তার বেচাকেনা খুবই ভালো হতো। ফল লাগবে গো, ফল, পাকা পাকা ফল, মিষ্টি মিষ্টি রসালো ফল, ফল লাগবে গো ফল। দাদারা দিদিরা নিয়ে যান, নিয়ে যান টাটকা টাটকা ফল। ও দিদি, কি ফল নিবেন? কি ফল দিব? আমার গাছের তরতাজা ফল কেবলই ছিঁড়ে এনেছি, একবার নিয়ে খেয়ে দেখেন, বারবার খেতে মন চাইবে। এইভাবে সকলেই রমলার কাছ থেকে ফল কিনে নিয়ে যায়, আর এদিকে পাশে থাকা যাদব সেগুলো দেখে অনেক হিংসা করতে থাকে। আরে, এই রমলার থেকে সবাই ফল কিনে নিয়ে যাচ্ছে, আজকে আমি একটাও ফল বিক্রি করতে পারলাম না। এভাবে চলতে থাকলে যে আমার না খেয়ে থাকতে হবে, এর একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ গো, তোমাকে সেই কবে থেকে বলছি আমাকে একটা শাড়ি কিনে দাও। জানো, অনলাইনে কত সুন্দর সুন্দর শাড়ি দেখেছি, একটা অর্ডার করে ফেলে। আরে বউ, তুমি পরে আসো শাড়ি নিয়ে, কয়দিন পরে যে আমাদের না খেয়ে মরতে হবে। বাজারের কোনো লোকেই আমার থেকে কোনো ফল কিনে না, সবাই ওই রমলার কাছ থেকেই ফল কিনে। হ্যাঁ গো, তুমি এটা কি বলছো? এভাবে চলতে থাকলে যে আমার শাড়ি কেনার স্বপ্ন স্বপ্ন হয়ে থাকবে। ওই রমলার কিছু একটা করতে হবে, তুমি গিয়ে ওই রমলার সব ফলের গাছ কেটে ফেলবে। হ্যাঁ বউ, কথাটা ঠিকই বলেছ। তাহলে আজকে রাতেই যাব, গিয়ে রমলার সব ফলের গাছগুলো কেটে রেখে আসবো। মা, ও মা, আমাদের এই বছর পেয়ারাগুলো অনেক সুস্বাদু আর মিষ্টি হয়েছে। তুমি এই পেয়ারাগুলো বিক্রি করে আমাকে একটা সুন্দর জামা কিনে দিবে। হ্যাঁ রে চম্পা, দেবো দেবো। এই বছর উপরওয়ালা আমার কাছে অনেক পেয়ারা দিয়েছে। এই পেয়ারাগুলো খেতে অনেক সুস্বাদু, বাজারে বেচা কিনাও ভালো হয়েছে। এইবার ভালো লাভ হলে তোকে অনেক সুন্দর একটা লাল জামা কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা, তুমি আমাকে কিছু পেয়ারা দিবে, আমি আমার স্কুলের সব বন্ধুদেরকে আমাদের গাছে পেয়ারা খাওয়াবো। আচ্ছা চম্পা, দেবনে, চল এবার বাড়িতে যাই। এরপর রাত্রেবেলা যাদব এসে রমলার সব ফলের গাছ কেটে ফেলে, আর সেই গাছগুলো রমলার বাড়ির পাশের পুকুরের মধ্যে ফেলে দেয়। আরে চম্পা, দেখতো, আমাদের এই পুকুরের মধ্যে মনে হচ্ছে পেয়ারা গাছ কেটে কেউ জলের মধ্যে ফেলে দিয়ে গেছে। এগুলো তো মনে হচ্ছে আমাদেরই পেয়ারা গাছ। চল তো গিয়ে দেখি আমাদের ফলের বাগানে আমাদের গাছ কেউ কেটে রেখে যায়নি তো। হায় উপরওয়ালা, এ কি, এই দেখি আমার সব গাছ কেটে নিয়ে গেছে। আমার এত বড় সর্বনাশ কে করলো? আমি এখন কি করব?
এই ফলগুলো যে বিক্রি করেই আমার সংসারটা চলতো, কে আমার এত বড় সর্বনাশ করলো। মা, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তুমি কখন ঘুমাবে মা? তোমার এরকম মন খারাপ দেখলে আমার ভীষণ কষ্ট হয়। আসো মা, আমরা ঘুমিয়ে পড়ি। হ্যাঁ রে মা, ঘুমাবো। ভাবছি গাছগুলোকে এভাবে কেটে ফেললো, নিশ্চয়ই কেউ আমার সাথে শত্রুতা করেই কেটে ফেলেছে। এখন কি করে ফল বিক্রি করব, আর কিভাবেই বা সংসারটা চলাবো রে মা? তুমি আর চিন্তা করো না মা, তুমি তো আমাকে সব সময় বলো আমাদের সাথে উপরওয়ালা আছে, উপরওয়ালা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। হ্যাঁ রে মা, নিশ্চয় উপরওয়ালা কিছু একটা করবে। আর এখন আমরা ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। ওই রমলা অনেক কষ্ট করে এই গাছগুলো করেছে, আর ওই দুষ্টু যাদব এগুলো নষ্ট করেছে। আমি ওদেরকে সাহায্য করি, এই গাছগুলোকে আবার আগের মতো ঠিক করে দেই। এই গাছগুলো থেকে কখনো পেয়ারা শেষ হবে না, আর ওরা মা মেয়ে ছাড়া কেউ গাছের ফল ছিঁড়তে পারবে না। আরে, এই গাছগুলো কোত্থেকে এলো? কালকে রাতেও দেখলাম সেই কাটা গাছগুলো পড়ে আছে পানিতে। এত সুন্দর সুন্দর পেয়ারা ধরেছে। হ্যাঁ মা, কত সুন্দর পেয়ারা হয়েছে। দেখেছো মা, ওই গাছটাতে লাল লাল পেয়ারা হয়েছে, দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে। হ্যাঁ রে চম্পা, উপরওয়ালা আমাদের উপর দয়া করেছে। এখন থেকে এই পেয়ারাগুলো বাজারে বিক্রি করে আমরা আমাদের সংসারটা চালিয়ে নিতে পারবো। হ্যাঁ মা, তোমাকে তো আমি বলেছিলাম তুমি মন খারাপ করো না, উপরওয়ালা একটা ব্যবস্থা করিয়ে দিবে। দেখলে তো, উপরওয়ালা আমাদের উপর দয়া করেছে। এখন থেকে তুমি আবার বাজারে গিয়ে পেয়ারা বিক্রি করতে পারবে। এরপর রমলা সেই পেয়ারাগুলো নিয়ে বাজারে গিয়ে আবারও বিক্রি করতে থাকে। আরে, আমি নিজ হাতে রমলার সব পেয়ারা গাছগুলো কেটে ফেলেছি। ওই রমলা আবার পেয়ারাগুলো কোথায় পেল? আমাকে তো দেখতেই হবে। বউ, আমি একটা বিষয় ভেবে পাচ্ছি না। আমি ওই রমলার পেয়ারা বাগানের সব গাছ আমি নিজে হাতে কেটে ফেলে ওর পুকুরে ফেলে দিয়েছি। আজকে দেখি রমলা আবারও পেয়ারা নিয়ে বাজারে এসেছে। এটা কি করে সম্ভব? বুঝেছি বুঝেছি, তোমার দিয়ে আর কিচ্ছু হবে না। আজকে রাতে তোমার সাথে আমিও যাব, তারপর গিয়ে দেখবো নিশ্চয়ই ওদের অন্য কোথাও আরো পেয়ারা গাছ আছে। হ্যাঁ গো, দেখো এই পুকুরেতে তুমি পেয়ারা গাছগুলো কেটে রেখে গেছিলে, কিভাবে বেঁচে আছে এই গাছ দুটো। এত সুন্দর সুন্দর পেয়ারা আমি জীবনেও দেখিনি। এটা কি করে হলো গো? তোমরা অনেক লোভী, তোমাদের শাস্তি পেতেই হবে। এই নাও। আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর কখনো এরকম করব না। আমাদেরকে ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম, এরপর যদি কখনো আবার এরকম করো তখন তোমরা অনেক শাস্তি পাবে, আর কখনো ক্ষমা পাবে না। জাদুর পেয়ারা গাছ, আমরা তোমাকে কথা দিলাম আমরা আর কখনো এরকম করব না। এখন থেকে আমরা ভালো হয়ে যাব। বন্ধুরা, এই গল্পটি থেকে একটাই বুঝতে পারলাম যে কখনো অন্যকে বিপদে ফেলতে যেও না, সেই বিপদে তুমি নিজেই পড়বে। গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।